আমার বাড়ির পিছন খানে সব সময় জোন হাঁকিয়া থাকে। জোন হাঁকে কি করেন আপনি? হাঁকতে গেলে যেন দেখতে পাওয়া যায়। বাপ রে বাপ ভাই ধরেন আগে। এবং চাপাইগিরি আপনারা দেখেন, তারা এই পেজটাকে একটা করে গুতা মেরে দিবেন। তো সাইবস্ত মানে কি ছিল? বিশ্রাম নাও। তো সাইবস্ত একটা ব্যাখ্যা করেন। আজকে মেলায় খাইতে গেছি, আজ একটু দমলি সাইবস্ত হই। ওরে বাপ রে বাপ, কোনটা গেলেন? খাইতে গেলেন এবারে? ধান কাটতে। ধান কাটে গেলেন আপনি? কয় মন ধান বেহেন? ঝুটা কথা কইবেন না খো ভাই, ধান কাটতে যাইনি তো। আচ্ছা ভাইকে একটা ক্যাপ দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাপাইগিরির আরেকটা লয়া কর করে একেবারে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন জি। নামটিকরির একবারে খাস বাগানে একবারে খাস একটা ছেলেকে পেয়েছি। আর এই ছেলেটা এত সুন্দর যে পোশাক পিনা আছে জি, একটু দেখেলেন। ও আগে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি, ভাই কি বিবাহিত নাকি অবিবাহিত? এখনো অবিবাহিত। ও গে মা আইবারে কি কিছু কইবেন আগে? না, আইবারে দেখার জন্য বলবো, কিন্তু পরে আপনাকে বলবো এটা। আমাকে কারণ আপনি তো হার ঘেদে আছে, ঘুরে ফিরে বেড়ান। তো ভালো মেয়ে পেলে আমাকে কইবেন, আমি ফাঁকাস করে বিয়ে করে নিব। ও গে মা ভাই যে হেভি কর করে ঘরে হয় ওই তো চাপাগিরি নিয়ম যেহেতু জানাই আছে, আর দেরি করবো না। হ্যাঁ, সমস্যা নেই। আইসো ভাগা আইসো, আর ছাকাম করে তুলে তো ভাই। বিসমিল্লাহ। ফের যে আপনি ফের দেখছেন কেন? আর যাক, এক নম্বর শব্দ হার ভাইটা লেগে যেটা, সেটা হচ্ছে আইল্লা মাক্কা। আইল্লা মাক্কা মানে কি জয়? অনেকগুলো। ও গে মা গে, টাইমে যে দিলে না খোঁজয়। এরে বাপ রে বাপ। তো আইল্লা মাক্কা একটা বাক্য কহেন। আইল্লা মাক্কা আমার বাগান আছে, খালি আম পাড়ি আর বেড়ি ছেলেকে দি। ওরে বাপ, আইল্লা মাক্কা আম পাড়ে না বেড়ি ছেলে খেয়ে দেন। বেড়ি ছেলে কি দোষ করলে? বেড়ি ছেলে বেশি টক খাইতে ভালোবাসে, তো তাহলে গড়াকে দি। ওরে বাবা রে, টক কিন্তু একটা স্পেশাল সময় খায়। হ্যাঁ, ওই সময়টাতেই দি বান্ধবী রেখে। ওরে বাপ রে বাপ। আর যাক, এ শব্দটাকে একবারে ফাড়ে ফেলে দিলে। এবার দু নম্বর শব্দতে চলে যাবো হার ভাইটা লেগে, সেটা হচ্ছে সাইবস্ত। সাইবস্ত মানে কি জয়? স্থির। স্থির? হ্যাঁ। শিওর? শিওর। আর একটু চিন্তা করেন তো, সাইবস্ত সাইবস্ত মানে স্থির বা দম ধরা, যেটাকে বলি আমরা। দম ধরা কিন্তু চাপায়ের ভাষা হয়ে গেল। মানে আপনার কিন্তু ৭৭% উত্তর হেগে। স্টপ ধরা যায়। স্টপ তো ইংরেজি ভাষা। বন্ধ করা বুঝাই। বন্ধ করা। সাইবস্ত মানে একদম সাইবস্ত বলতে যে স্থির আমি ধরছি আমার মনে। আচ্ছা, আর একটু ক্লু দিচ্ছি আপনাকে, আপনি ধরবেন। আজকে আমি বিলে গেন রে ভা, একবারে ধান টান কাটে এত খাইতে গিয়ে বাড়ি আছে, একটু সাইবস্ত হয়েছে। ক্লান্ত। সাইবস্ত মানে ক্লান্ত। হ্যাঁ। এই ভাইকে একটু দি। ভাই তো সাইবস্ত মানে কহেন থাকি শান্ত হওয়া। শান্ত হওয়া হইবে না। আর কেউ কইবে দিক থেকে না ভাই, আমরা ওভাবে তো ধরিনি। ডাকবো, ডাকে এখানে হয়নি উত্তর। এই ছেলেটা কইবে বলেছেন নাকি সাইবস্ত মানে কি জয়? ঠান্ডা মাথায় থাকা। ঠান্ডা মাথায় থাকা, ফ্রিজের বরফ দিয়ে নাকি? না হয়নি। আর কেউ কইবে সাইবস্ত। আসেন 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 আসেন। সাইবস্ত মানে কি জয়? বিশ্রাম নাও। ওরে বাবা রে, এই সাইবস্ত মানে বিশ্রাম লও। এটা তো কইলেন যে হয়ে গেছে, তো আর একটু তো দেখি এত সুন্দর শব্দটাকে বলে এবারে ইয়া করে দিলে। তো সাইবস্ত মানে কি ছিল? বিশ্রাম নাও। তো সাইবস্ত একটা ব্যাখ্যা কহেন। আজকে মেলায় খাইতে গেছি, আজ একটু দমলি সাইবস্ত হই। ওরে বাপ রে বাপ, কোনটা গেলেন? খাইতে গেলেন এবারে? ধান কাটতে। ধান কাটে গেলেন আপনি? কয় মন ধান বেহেন? ঝুটা কথা কইবেন না খো ভাই, ধান কাটতে যাইনি তো। এই ধান কাটতে যায়নি, তাও ঝুটা কথা কয়েছে। কিন্তু ভাইটা দেখলেন সবাই। এ ভাইয়ের নাম কি কহেন? আব্দুর রাহিম। কোনটা বাড়ি জয়? বাড়ি এখানে কান্তিনগর। এটি এখানে না, ওই পাশের গ্রামে। ও, পাশের গ্রামে না? আচ্ছা, এই ভাইকে একটা ক্যাপ দাও। এই ভাই কি বিহাদারি নাকি অবিহাদারি? বিয়েদারি। ও, বিহাদারি। খেলা খতম। আচ্ছা, দুটা শব্দ ধরেছেন, একটা পেরেছে, আর একটা শব্দ যেতে পারবে হার ভাইটা। দেখা যাক এই শব্দটা উত্তর দিতে পারছে নাকি পারে না। 3 নম্বর শব্দ যেটা আছে হার ভাইটা লেগে, সেটা হচ্ছে জোনহাক। জোনহাক মানে কি জয়? আলো। এ গে মা, এটাও কিন্তু টাইম নিলে না। ভাই কিন্তু আসলে ভালো পারে, কিন্তু ওই শব্দটা কেন কইতে পারলে না যে আমার কিন্তু একটা জিখানটা ভালো লাগলো না। দেন যদি যেরকম ঠিক আপনার হাতে কিছু থাকে তাহলে। হাতে এটা খেলার নিয়ম যে কহা যাবে না। তো যাক, 3টা শব্দ পারে হলো। ৭৫% তো পাইছি। ওই সূত্রে যদি আর একটু দিয়ে দিতেন। দিব জি দিয়ে দেবো। কিন্তু এটার যে বাক্য কহিনি খো ভাইকে, জোন হাঁকতে বাক্য কহেন।
আমার বাড়ির পিছন খানে সবসময় জোন হাঁকিয়া থাকে, যে জন হাঁকে ফের কি করেন আপনি? হাঁকতে গেলে যেন দেখতে পাওয়া যায়। কালো দেখি আসলে ভাই হেভি কর করে একবারে হুলস্থুল পর্ব তো হারা চলে যাচ্ছে। হুলস্থুল পর্ব যেটা আছে হার ভাইটা লাগে যেটা সেটা হচ্ছে সিথেন। সিথেন মানে কি জয়? আমরা যে পাশে সুতি তার মাথার দিক যেটা, মাথার দিক যেটা, মাথাতে যে বালিশ, যেদিকে আমরা বালিশ রাখি সেটাকে সিথান বলা হয়। ও গে মা একবারে যে ফাড়ে ফেলে দিলে গে দেবা সিথেন একটা বাক্য কহেন। আমি সিথানে টাকা রেখেছিল কিন্তু আমার নানি লেলেছে। নানি লেলে হে? হ্যাঁ, আমার নানি যে একটু হাতলো বইটা। ও রে বাপ রে বাপ, লাতির টাকা লেলে হে একবারে নানি জি। হ্যাঁ। নানি আপনি যদি ভিডিও খান দেখেন আপনার লাতির সম্পর্কে কিন্তু সবাইকে কহে দিন কিছু। তো আপনার লাতি কিন্তু কড় করে একটা গেঞ্জি লিয়ে যাবে জি। লেসো 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 লেসো, বাপ রে বাপ ভাই এই ধরেন আগে ধরেন। হ্যাঁ, কেমন লাগে জয়? অনেক অনেক ভালো লাগছে। আর যারা যারা হানগেট দেলোয়ার ভাইকে চিনেন এবং জানেন এবং চাপাইগিরি আপনারা দেখেন, তারা এই পেজটাকে একটা করে গুতা মেরে দিবেন। আচ্ছা। আর গুতা যদি মেরে দেন তাহলে দেলোয়ার ভাইকে পাইবেন দেখতে আপনারা সবাই। মাশাআল্লাহ, ভাইটার সাথে কথা কয়ে কত যে ভালো লাগলে জি খানটা পোলাও হয়ে গেল একবারে। তো ভাই তাহলে আপনার সাইজ কত লাগবে সেটা কি জানা? হ্যাঁ, এম লাগবে, এম সাইজ এটা। আচ্ছা, সাইজ দেওয়া যাবে, নো প্রবলেম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনেন কোনে যাবেন? গোতা মারেন সবাই, এখন গোতা মারেন। দেখি মোবাইল দেখি, গোতা মারেন ভক করে। আসসালামু আলাইকুম।